আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে অনেক সকাল, সকাল ঘুম থেকে উঠে গেলাম। এখন বাজে প্রায় ৫টার মতো। আমি প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠি। কিন্তু অনেক কাজ থাকে তাই ভিডিও করা হয় না। আজকে আমার মা আছে, মা রান্নাবান্না করছে। আমি এদিকে একটু সবুজ দেখছিলাম। মেয়েটাও ঘুমাচ্ছে। এই সবুজ পরিবেশটা দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। আজকে আমরা আমাদের গাজীপুরের বাসায় যাব। তাই সকাল সকালই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছিলাম। বেশি দেরি করে বের হলে জ্যাম হয়ে যাবে রাস্তায়। তাই এই তো আমরা বের হয়ে পড়লাম। আমি, আমার মা, আমার মেয়ে, আমরাই যাব। রাস্তাটা মোটামুটি ক্লিয়ারই ছিল, বেশি জ্যাম ছিল না। যেহেতু অনেক সকাল ছিল। আ তারপরেও আমার খুব একটা ভালো লাগছিল তা না। আমার ভীষণ খারাপ লাগছিল, খুব মাথা ব্যথা করছিল। আবার মেয়েটাও অনেক কান্না করছিল আমার কাছে আসার জন্য। কিন্তু আমি ওকে কোলে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। সে আমার মার কোলেই ছিল। রাস্তায় বেশি একটা জ্যাম ছিল না। বাইরের ওয়েদারটাও খুব ভালো ছিল। তারপরেও আবার কেন জানি খুব খারাপ লাগছিল। আমি আবার মেয়েটাকেও একটু কোলে নিতে পারছিলাম না। আমার খুবই কষ্ট লাগছিল। পৃথিবীতে মনে হয় এর চেয়ে বড় অসহায়ত্ব আর কিছু নেই যে আমি আমার চোখের সামনে দেখছি আমার মেয়েটা কান্না করছে, অতটুকু কোলে নিতে পারছে না। এটা খুবই খারাপ লাগছিল আমার কাছে। এর চেয়ে বড় অসহায়ত্ব আর কিছু নেই। এই তো তারপর আমরা গাজীপুর চলে আসলাম। আমরা যেহেতু খেয়ে আসিনি, আমরা এখানেই খাবো। আমাদের ফারজানা, আমার বড় ভাইয়ের বউ ফারজানা, ও আমাদের জন্য খিচুড়ি রান্না করে রেখেছিল। আ আমি সাথে একটু ফুলকপি দিয়ে ভর্তা করে নিচ্ছিলাম। ওই ফুলকপি সিদ্ধ করে রেখেছিল। ফুলকপির ভর্তা কিন্তু অনেক স্বাদ। আপনারা যারা খাননি একবার খেয়ে দেখবেন। শুকনো মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে এভাবে ফুলকপি সিদ্ধ করে ভর্তা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আমি একটু ফুলকপির ভর্তা করে নিলাম। সাথে আমি একটু রসুন ভর্তাও করে নেব। পোড়া রসুনের ভর্তাও খুব ভালো লাগে। এই তো আমার রসুন ভর্তাও প্রায় হয়ে গেছে। অনেকেই ভাবে আমি ফারজানা বলি কেন? ফারজানা আমার বড় ভাইয়ের বউ। ফারজানা আমার বয়সে অনেক ছোট। তাই আমি ওকে ফারজানা করেই বলি। এই তো আবার সকালের খাবার। তারপর আবার আমার ভাই বাজার করে নিয়ে আসলো। ভাইয়া আমাদের জন্য নিয়ে আসলো তাজা শোল মাছ। একদম জীবিত ছিল মাছগুলো। কিন্তু পলিথিনের ভিতর দম বন্ধ থাকায় এগুলো একটু আধা মরা হয়ে গেছে। তারপরেও একদম জীবিতই ছিল। আমি মাছগুলো পাতিলে ঢেলে দিচ্ছিলাম। আ মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আ তারপর ভাইয়া আরও নিয়ে আসলো দুধ, প্রায় ১২ লিটারের মতো দুধ নিয়ে আসছিল। ঢাকায় যেহেতু আমরা তাজা দুধ পাই না। আ এখানে গাজীপুর আমাদের একটু দূরে গেলেই গ্রাম অঞ্চলে একটা বাজার আছে। ওই বাজারে সব খাবারই পাওয়া যায় এভেলেবেল। ভাইয়া সকাল, সকাল গিয়ে ওখান থেকে বাজার করে নিয়ে আসছিল। এগুলো হচ্ছে এক ধরনের সিম, এগুলো আমি কখনোই খাইনি। এগুলো দিয়ে ভর্তা করলে অনেক স্বাদ। ভাইয়া পেয়েছিল তাই নিয়ে আসছিল। বেশি করে নিয়ে আসছিল, ভেবেছে ঢাকায় নিয়ে যাবো তাই। আ তারপর আনলো জলপাই। এই বছর আমি একবারও জলপাই খাইনি। আসলে জলপাইয়ের দিন কখন চলে যাচ্ছিল আমি বলতেই পারব না। আমি জলপাইগুলো ঢেলে দিচ্ছিলাম। ভাইয়া জলপাই দিয়ে আসলো। সাথে আবার শালুকও দিয়ে আসলো। আমি কখনো শালুক খাইনি। এবারই ১ম শালুক খাবো। শালুক নাকি পোড়া দিয়ে খেতে হয়। এই তো তাজা, তাজা জলপাই, শালুক, আমি শালুকগুলো এখানে ঢেলে রাখছিলাম। তারপর সাথে দিয়ে আসলো আরও হলুদ, কাঁচা হলুদ। আমি আ আমার কি প্রয়োজন বা না প্রয়োজন ভাইয়ার কোনো কিছু ভালো লাগলেই সেগুলো নিয়ে আসে। আবার ভাবে যে ওটা আমি দেখলে হয়তো খুব খুশি হব এজন্য। এই তো তারপর নিয়ে আসলো আ কুমড়োর শাক। তাজা কুমড়োর শাক একদম গাছ থেকে কাটা মনে হচ্ছে। আ দেখতে খুবই লোভনীয় লাগছিল। শাক রান্না আমার খুবই পছন্দ। আ তারপর শাকগুলো ঢেলে দিচ্ছিলাম আমি। তারপর এই এই উম অ সব তরকারি ঢেলে তারপর বিভিন্ন একটু কাজকর্ম করলাম, গোসল করলাম, আ একটু রেস্ট করলাম। এরপর এর মধ্যে আমাদের ফারজানা আবার দুপুরের খাবার রান্না করলো। আ দুপুরের জন্য রান্না করলো বিরিয়ানি। আ বিরিয়ানিটা একটু হলুদ দিয়ে ফেলেছিল ভুল করে। কিন্তু তারপরেও বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। দেখতেই কেমন খেতে ইচ্ছে করছিল। আমার আর তর সইছিল না। আমি আমার জন্য ১ প্লেট বেড়ে নিলাম। খুবই ভালো লাগছিল। দেখতেই অনেক লোভনীয় লাগছিল মাশাআল্লাহ। আ আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছিলাম বিরিয়ানি। অনেক ঘ্রাণ বের হচ্ছিল। একদম ধোয়া ওঠা গরম, গরম বিরিয়ানি। একটু হলুদ হয়েছে আরকি। কোনো সমস্যা না। খেতে ভালো লাগলেই হলো। আ তারপরে আমি এতে নিয়ে নিলাম লেবু, নিলাম শসা, তারপর একটা ডিম নিয়ে নিলাম। এই তো আবার দুপুরের খাবার।
আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।